আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার সাহাবা আবু বকরকে ডাক দিয়ে বলেন, সাহাবা আবু বকর, আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমার পুরানো কথা মনে পড়ে যায়। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীজির বাম পাশে আপনার বসা ছিলেন। হযরত ওমর নবীজির কাছে বাপজি আপনার দাঁড়িয়ে হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর নবীজি, আপনি আমাদের চেহারার দিকে চেয়ে কেন কাঁদছেন বলার? বিশ্বনবী বলেন, সাহাবা, আমি এখানে অনেকগুলো সাহাবার দিকে চেয়ে দেখছি রে বাবা, তোমরা যেদিন আমাকে চিনতে পারতা না। ওরে সাহাবা, এখানে অনেকগুলো সাহাবা দেখতে পাচ্ছি, তারা আমাকে ধরে ধরে মেরেছিল, আমি তাদের কাছে কলমার দাঁত দিতে গিয়েছিলাম। হযরতে আবু বকর নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাত ওখানে জোরে ধরলেন। ওমর কেঁদে কেঁদে বলছেন, নবী বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহ রাসূল, যেই দিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না নবী গো, সেই দিন থেকে আমি আপনাকে তার আগে বিরোধিতা করতাম। ওগো নবীজি, জানতাম না বেঈমান আবু জেহেল আমাকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা তুমি শোনো না। ওগো নবীজি, আমি আপনাকে দেখলে, সাহাবাদেরকে দেখলে এভাবে কানে আঙুল দিয়ে ঘুরে ঘুরে হাঁটতাম, যেন আপনার কথাগুলো আমার কানে যেন না চলে আসে। ওগো আল্লাহর নবী, শুনেন, যে দিন থেকে আপনাকে চিনতে পেরেছি হুজুর, সেই দিন থেকে নবী আপনার দিকে আঙুল তুলে আমি কথা বলি নাই। আর কোন মানুষকে ওমর থাকতে গেলে আপনার সামনে কেউ আঙুল তুলে কথা বলতে পারে নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওগো রাসূল, আপনি আর কাঁদেন না, আপনাকে এখন তো আর কেউ আপনাকে আঙুল তুলে কথা বলে না। রাসূল, আমি কি ভালোবাসি না আপনাকে? হাদিসের ভাষায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উমর, নবী বলেন, ওমর এত ভালোবাসতেন ঈমান আনার পরে আমাকে। রাসূল যতক্ষণ বাপজি ওমরের সামনে কথা বলতে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য বাপজি এদিক ওদিক তাকাতেন না, একইভাবে রাসূলুল্লাহর চেহারার দিকে চেয়ে কথাগুলো শুনতেন। আল্লাহ রাসূল বলতেন মাঝে মাঝে, ওমর, আমি অনেক সাহাবাকে দেখতে পাই, তারা এদিক ওদিক তাকায়। এই ওমর, তুমি আমার দরবারে আসলে তুমি বসে গেলে আমার দিকে অমন করে তাকিয়ে থাকো, আর তোমার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে গেল। হযরত ওমর বলতেন, হুজুর, এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না, আপনি এত বড় দামি রাসূল। ওগো নবী, আপনাকে ঈমান আনার পরে আমার মন চাই না অন্য কাউকে দেখতে। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে যদি আল্লাহ জীবিত রাখে, আমাকে যদি কোনো কাজ আর না করতে হতো, আমি এইভাবে 24 ঘন্টা একইভাবে রাত দিন আপনার দিকে তাকিয়ে থাকতাম। আল্লাহ রাসূল বলতেন, ওমর এত ভালোবাসো? বলে, হুজুর হ্যাঁ। আমার সেই উমর রাসূলকে বলছেন, হুজুর, আমি ঈমান আনার পর আপনাকে কেউ মারেনি। আল্লাহ রাসূল বলেন, ওমর, তুমি কি ভুলে গিয়েছো, তুমি ঈমান আনার পরে আমাকে এক ইহুদি অন্যায় করে কথা বলেছিল। সিরাতে হালবিয়া বলে একটি উর্দু কিতাব, রাসূলুল্লাহর বাপজি তাতে চরিত্র কথা জীবনী তাতে দেওয়া আছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, তুমি শুনবা? বলে, হুজুর একটু বলুন, কবে আপনাকে ইহুদি আমার সামনে গালি দিয়েছিল? আমি ঈমান আনার পরে। কিতাবে এসেছে বাপজি, সবচেয়ে সেই জামানায় মদিনার সবচেয়ে বড় ইহুদের আলেম, তার নাম ছিল বাপজি রাহাব বলে নাম। তাওরাত জাবুর কিতাবের বাপজি সে বিখ্যাত হাফেজ ছিল। এখনো বর্তমান খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয়। ইহুদের আলেম সেই রাহাব পাদ্রী পণ্ডিত, সে তাওরাতে বাপজি পড়েছে আখিরি জামানার একজন রাসূল হবে। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সব ভালো, কিন্তু তার দুটো চরিত্র বাপজি আপনার নয়, দুটো গুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণ ভালো,
কিন্তু তার চেয়ে তার দুটো গুণ বাবজি আপনার সবচেয়ে আরো বড় মহৎ গুণ হবে, ভালো হবে। এক নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজারো অন্যায় করলে উনি অন্যায়কারীকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বাপ যে আপনার, যিনি রসুল হবে, তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। এই দুটো গুণ বাবজি ইহুদের আলেম রাহাব কিতাবে পড়েছে। পড়ার পরে তার একটা ভাতিজা ছিল, কেউ লিখেছেন তার ভাতিজার নাম ছিল উসামা। তো সেই ইহুদির আলেম তার ভাতিজা উসামাকে ডেকে বলছে, ভাতিজা তুমি কোথায় যাবা? বলে, চাচাজি আপনি তো জানেন আমি শাম দেশে ব্যবসা করতে যাই। ইহুদির আলেম সেই রাহাব পাদ্রী বলল, ভাতিজা তুমি যদি শাম দেশে যাও, ওখানে গিয়ে যদি মানুষ বলাবলি করে যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরে জন্ম নিয়েছে এবং উনি নবুয়তের দাওয়াত দিতে শুরু করেছে, তাবলীগের কাজ করছে, এই কথা যদি শুনতে পাও ভাতিজা, তাহলে একটু যত তাড়াতাড়ি পারো এসে আমাকে বলবা। বাপজি আমার সোনা লালেরা, এমন একজন রসুলকে আমরা পেয়েছিলাম যে রসুল মক্কাতে জন্ম নিয়েছে, মদিনাতে রসুলুল্লাহ যায়নি, অথচ মক্কা রসুলুল্লাহর নবুয়তের কথা মদিনায় পৌঁছে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। শাম দেশে বুশরায় বিভিন্ন বাজারে বাবজি প্রচার হয়ে গিয়েছিল। আমরা কয়েক মাস হয়ে গেল বাবজি, ওই যে কর্ণাটকের একটা মুস্কান বলে একটা ইমানদার বোন আমার, অনেক মানুষের নামটা মনে আছে, কলেজে যাচ্ছিল, আর ওই সময় জোর করে বাবজি তার সামনে অন্য স্লোগান দিচ্ছিল, আর উনি সেই তার প্রতিবাদে যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তারা বাবজি পৃথিবীর একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডরায় না, ভয় করে না। আপনি আমি যদি ভয় করি, জানতে হবে আমরা পূর্ণাঙ্গ ইমানদার মুমিন এখনো হতে পারিনি। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, যারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহকে যারা বিশ্বাস করে নেবে, ঈমান পূর্ণ হয়ে গেলে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। উনি নারে তাকবীর বলে বাবজি সে বোনটা স্লোগান দিয়েছিল, মনে পড়ছে না আপনাদের? গোটা পৃথিবীতে বাবজি আপনার মুসলমানদের ঈমানকে জাগিয়ে দিয়েছিল মেয়েটা। আমরা মেয়েটাকে বাস্তব চোখে দেখিনি, কিন্তু ইউটিউবে আমরা অনেকে বাবজি মোবাইলে দেখেছি সে বোনটাকে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে বাইরে যাওয়ার আগে রাসূলুল্লাহর কথা চারিদিকে ছড়ে গিয়েছিল। কেন? কিতাবে লিখেছে বাবজি, কাবা শরীফ সারা পৃথিবীর মধ্যে মধ্যস্থল জায়গা, আর কাবা এমন একটা কাবা যে সারা পৃথিবীর মানুষ সেখানে বাবজি হজ করতে যায়। আপনার আমার টাকা যদি বাবজি হয়ে যায়, ইসলামের শরিয়াতে যে বাবজি নেশাবে মালিক বলা হয়েছে, হজ যে বাবজি আপনার ফরজ, সবারই উপর নয়। তাহলে আপনার আমার উপর ফরজ হয়ে গেলে বাবজি হজ করতে না গেলে গুনাহ আছে। কিন্তু এখন আবার নতুন করে বাবজি একটা সিস্টেম উঠেছে, টাকা ফরজ হয়ে গেছে তার বড় হজ করা। চালাকি করে বলছে যে আমি উমরাতে যাচ্ছি, বড় করে খানা দিছে। বলে, চাচা বড় হজে গেলেন না? বলে, বাপ একবার দেখে আসি। প্রথমে দেখে আসে, তারপরে এবার বড় হজে যাব। 100-র মধ্যে বাবজি 98 জনা ওই উমরা করেছে আর বড় হজে যাচ্ছে না। ওই টাকাকে বাঁচানোর লোকে, যে টাকা কম দেখছে উমরাতে, লোক জানবে যে মদিনায় গিয়েছিল, রাসূলের কবর জিয়ারত করেছে, যেখানে অনেকগুলো লোক। আবার হাজী সাহেব না বললেও রাগ করছে, আমি কেন কথাটা বললাম, উমরাতে করে এসেছে। আমি বললাম, কি ব্যাপার দাদু, কেমন আছেন? সালাম দিয়ে তখন বলছে, হ্যাঁ মৌলবী মানুষ তুমি, আমাকে হাজী সাহেব বলে সালামটা দিলে না আগে? হাজী বলিলে একজন এর রাগ। তা আমি বললাম, দাদু মাফ করবেন, আপনাকে হাজী বলা যাবে না। তখন বলছে, তোমরাই ফতোয়াবাজি করে বেড়াও গা, তোমরাই বলো না। তাছাড়া প্রায় লোক আমাকে হাজী সাহেব বলে। এদিন আজ দিন 10 আগেকার কথা বলছি বাবজি। হজ এমন একটা জায়গা, আল্লাহ রসুল মক্কাতে জন্ম নেওয়ার আগেও কাবা শরীফে বাবজি মক্কাতে পৃথিবীর মানুষ হজ করতে যেত।
কথা সত্য না মিথ্যা বলো? তারা হজে যেত, কিন্তু তখনকার হজের নিয়ম ছিল আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন মক্কাতে, যে সারা পৃথিবীর মানুষ সেখানে হজ করতে যায়। মক্কা নগরে রাসূলুল্লাহ কলমার দাওয়াত দিয়ে দিয়ে দেখলেন সবাই মানে না, সবাই রাসূলকে মানেনি। আল্লাহ রাসূল শুনতে পেলেন সেই মদিনা থেকে, তখন তো মদিনার নাম ছিল না, নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার আগে ওই মদিনার দেশটার মদিনা ছিল না। কোরআন শরীফে তাফসীরে পাওয়া যায়, মারফুল কোরআনে দেশটার নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব নাম, ওই এখন যেটা বর্তমান মদিনা হয়েছে। তো ওই ইয়াসরিব দেশ থেকে বাপজি এক নয় দুই নয় 50টা বয়স্ক লোক আর যুবক ছেলে মিলে তারা দল বেঁধে বাপজি হজে এসেছে। আল্লাহ রসুলের কাছে একটা বাচ্চা ছেলে গিয়ে বললেন, ওগো আল্লাহ রসুল, ইয়াসরিব অর্থাৎ মদিনা থেকে 50টা লোক আমি দেখে আসলাম, তারা কাবা শরীফের পাশে ধরে তারা তাম্বু টাঙিয়ে আছে, তারা বৈকাল বেলায় তাম্বু টাঙালো। আল্লাহ রসুল কই বাচ্চা ছেলেটা ভালোবাসতো, নবীর উপর ঈমান এনেছিল। আল্লাহ রসুল বললেন, বাবা সত্যি বলে? হ্যাঁ। নবীজি বুক ভরা আশা নিয়ে চিন্তা করলেন, আমি আজই রাত্রিবেলায় যাব। ওরা বিকালে এসেছে, তাম্বু টাঙিয়েছে, আমিও গিয়ে ওই ময়দানে গিয়ে তাম্বু টাঙাবো। তাম্বু টাঙিয়ে সারা রাত সেখানে কোরআন তেলাওয়াত করব, আল্লাহর ইবাদত করে সকালবেলায় আমি ওই মদিনার বাসীদের কাছে গিয়ে এই দ্বীনের দাওয়াত, কলমার দাওয়াত দিব। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছে। আর বেঈমান আবু জেহেল বাপজি লক্ষ্য করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় যায়, ও নবীর বিরোধিতা করত। আবু জেহেল দেখলো তো বেটা চলে গেল ওই মক্কা নগরে কাবা শরীফের ওই ময়দানে। তখন তো বাপজি এত ঘর ছিল না, ফাঁকা মরুভূমি পড়ে। আল্লাহ রসুলকে যেতে দেখে বাপজি বেঈমান আবু জেহেল রাত্রিবেলায় আরো 9টা লোককে, কেউ বলেছেন 10টা লোককে ডেকে সে একটা দল গুছিয়ে নিয়ে মদিনার সব বাপজি আপনার তাম্বুতে গিয়ে মানুষকে ডাকলো। তারা 5টা তাম্বু টেঙেছিল, এক একটা তাম্বুতে 10 জন করে মানুষ, 5,250 সবাইকে ডাকলো। ডেকে বলছে, এই এই ইয়াসরিব দেশের মানুষেরা, তোমরা আমাকে চিনো, আমি কে? আল্লাহ রসুলের ব্যাপারে বাপজি তারা তো জানে না, নবীর নামই শুনেনি তারা। আবু জেহেল বলল, আমি মক্কার বড় নেতা, আমি তোমাদের বাপ দাদাদেরকে ভালোবাসি, শুনে নাও, আমি তোমাদেরকে একটা কাজ থেকে সাবধান করতে এসেছি। মদিনার বয়স্ক লোকেরা বলল, ভাই আবু জেহেল, আমাদেরকে কোথা থেকে সাবধান করবা? ডাক দিয়ে বললো, ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছ, রাসূলুল্লাহর তাম্বুকে দেখাচ্ছে, জাইতুন তেলের বাতি জ্বালিয়েছে। বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে, ওই তাম্বুর ভিতরে মক্কার সবচেয়ে বড় পাগল ভরা আছে, বলুন আস্তাগফিরুল্লাহ। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রসুল, যে রসুলের বাপজির শরীর থেকে ঘাম বেরোলে মুশকে আম্বার নাই খুশবু বের হতো, বলুন সুবহানাল্লাহ। যে রসুল্লাহ রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে, তিরমিজি শরীফে এসেছে, ওই রাস্তায় রসুল্লাহ বাপজি 14 দিন না গেলে ওই রাস্তায় নবত খুশবু পাওয়া যেত। মক্কার লোকেরা বলতে গিয়ে রাস্তায় দিয়ে রসুল্লাহ গিয়েছে। আর সেই রসুলকে বাপজি মক্কার বেঈমান আবু জেহেল নবীকে পাগল বলছে। এখনো বাপজি যারা দেখবেন আল্লাহর উপর ঈমান নাই, যারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে তারা ন্যায় অনেক কথা বলে বলে। আবু জেহেলরা যেমন বলতো, আবু জেহেল বলল, ওই লোকটার কাছে তোমরা রাত্রিবেলায় যাবে না। বলে, কেন? বলে, সে একটা নতুন কি কথা বলছে, কথা যদি না শোনো, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে, না শুনলে তার তাম্বুর ভিতরে পাথর ভরা আছে, আর সেই পাথর দিয়ে বেটা তোমাদেরকে মেরে শেষ করে দেবে। তোমরা রাতে যদি না যাও, সকালবেলায় ওই পাগলা আসবে তোমাদের তাম্বুতে। আবু জেহেল এটাও জানে যে রাসূলুল্লাহ আসবে, কৌশল করে বাপজি কথাটা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ন্যায় কথা বললো, পাগল বললো, নবীর কাছে পাথর ভরা আছে বললো। মদিনার তারা 50টা লোক বললো, ভাই আমরা রাত্রিবেলায় কেউ যাব না,
কিন্তু বাপজি আবু জেহেল ভেবেছিল রাসূলুল্লাহর কথাকে তাড়াতাড়ি করে মিশে দেবে, কিন্তু আবু জেহেলরা যত তাড়াতাড়ি চেষ্টা করেছিল রাসূলের দিনকে বাপজি মক্কা থেকে বাইরে বেরোতে দিবে না, কিন্তু তার চেয়েও তাড়াতাড়ি রাসূলুল্লাহর ঈমান আরো বাপজি কলমার দাওয়াত চারি বিশ্বে পৌঁছে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। চারিদিকে তাড়াতাড়ি ছড়াইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বাপজি তাম্বুর ভিতরে বসা, বুক ভরা আশা নিয়ে রাসূলুল্লাহ রাত্রিবেলায় ওখানে থাকবে, সকালবেলায় কলমার দাওয়াত দিবে। রাসূলুল্লাহ ভেবেছে একটা দুটো লোক যদি আবার কথা বেরিয়ে দেয়, সবাই না মানলে একটা দুটো তো মানবে। মদিনার লোকদেরকে বারণ করলো। আবু জেহেল বাড়িতে মদের বোতল নিয়ে বাপজি মেতে উঠলো, বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই কোরআন তেলাওয়াত কর, তোর কাছে লোকগুলো যাবে না, তোকে যেতেও দিবে না। কিন্তু মানুষকে বাপজি যেখানে যত বারণ করা যায় সেখানে মানুষ বাপজি বেশি যায় না কম যায়? কথা বলে বেশি যায়। এই যে জালসার মাহফিল, ওপরে সুন্দর জায়গা, নিচে সুন্দর জায়গা, মানুষ কম। কিন্তু এখানে যদি বাপজি যাত্রার মাহফিল হতো তাহলে বাপজি গোবরের উপড়াতেও বসে মানুষ শুনতো, জায়গা দিতে পারত না। ওখানে মানুষ বারণ করে যে যেও না, ওই জায়গা ভালো না, খারাপ, ওতে গেলে নেকি হবে না, আর এখানে নেকি হবে, কিন্তু ওই জায়গাতে মানুষ চাপ দেয় বেশি। আবু জেহেল বারণ করে গেল, আর মদিনার লোকেদের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল। ওই তাম্বুর ভিতরে পাগলটা আছে ভরা, বলে গেল সে কালো না ধুলো, সে মোটা না সরু, তার পোশাকগুলো ময়লা যুক্ত না পরিষ্কার, তার চুলগুলো এলোমেলো হয়ে আছে না, একটু দেখার দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, মদিনার 50টা মানুষ বাপ যে তাদের মধ্যে থেকে বয়স্ক লোকেরাও ওই তাম্বুর দিকে লক্ষ্য করে রাত্রিবেলা বলেছিল, বন্ধুরা আমরা মদিনার যেই সব মানুষগুলো একত্রিত হয়ে এসেছে মক্কা নগরে, বলে হ্যাঁ আমরা এখনই তাম্বুর ভিতর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় বসে পড়ি। সবাই মিলে বাপজি ফাঁকা জায়গায় তারা মিটিং করার জন্য বসে পড়ল। বয়স্ক লোকেরা ডাক দিয়ে বলেছিল, গো যুবক ছেলেরাও, তোমরা কি দেখেছো ওই মক্কার ওই যে তাম্বুর ভেতরে পাগলটা ভরা আছে, ওই পাগলটাকে কি তোমরা এর পূর্বে কোথাও দেখেছিল বলো? ওই যুবকরা ডাক দিয়ে বলেছিল, চাচা আজ জীবনে প্রথমে মক্কা নগরে এসেছে হজ করতে, চাচা আজ রাত্রিবেলা থাকার উপর সকালবেলায় কাবা তওয়াফ করে বাড়ি চলে যাব। ওগো চাচা আমরা এর পূর্বে কোনোদিন পাগলকে দেখে নাই। ওগো চাচা বলল, আপনারা কি ওই পাগলটাকে কোনোদিন দেখেছেন বলো? বয়স্ক লোকেরা বলো, না বাবা আমরাও তো দেখি না। ওই বয়স্ক লোকেরা বলেছিল, বাবা আবু জেহেল মক্কার বড় নেতা বলেছে রাত্রিবেলা যদি আমরা না যাই, সকালবেলায় নাকি পাগলটা আসবে আমাদের তাম্বুতে, আর ওই লোকটার কথাগুলো যদি না শোনা যায় সে নাকি পাথর দিয়ে আঘাত করে আমাদেরকে মেরে দেবে। ওরে আমার যুবক ছেলেরা, সকালবেলা আসার আগে শুনে নাও, আজকে গভীর রাত্রিবেলায় ও যুবক ছেলেরা তোমরা সবাই নাও, মাত্র 10টা যুবক ছেলে দাঁড়িয়ে যাও। 10টা যুবক ছেলে তোমরা চুপি চুপি তোমরা অন্ধকারে গিয়াও ওই মক্কার নগরের যে পাগলটা তাম্বুর ভিতরে বসা আছে, ওই তাম্বুর বাহির চারিদিক থেকে তোমরা উকি মেরে দেখে এসো। যদি প্রকৃতি পাগল হয় তাহলে আমরা আগামীকাল সকালবেলায় ওই পাগলকে আমাদের তাম্বুতে আসতে দেব না। যুবক ছেলেরা 10 জনে বাপ যা হাত উঁচু করে দাঁড়িয়ে গেল, বলে চাচা আমরা 10 জনা যাবো বলে হ্যাঁ। যুবক ছেলেরা বাপ যে আপনার যখনই যেতে লাগলেন, বয়স্ক লোকেরা বলেছিল, বাবা তোমরা খালি হাতে যেও না। বলে কেন চাচা? বলে আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে, তার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে রে বাবা। এই যুবকেরাও 10 জনায় তোমরা দুটো দুটো করে পাথর হাতে নিয়ে নাও, 10 জনায় 20টা পাথর নিয়ে নাও, আর চুপে চুপে তোমরা যাওয়ার পর ওই পাগলটা যদি তোমাদের পায়ের শব্দ যদি টের পেয়ে যায়, জানতে যদি পারে, আর ওই পাথর দিয়ে যদি তোমাদেরকে মারে রে বাবা, তোমরা পাথর দিয়ে মারতে মারতে পাগলটাকে শুধু মক্কা ছাড়া নাই গোটা পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া। ওই যুবক ছেলের বাপটি মোটা মোটা তারা 10 জনাই
দুটো দুটো করে বাপজি তারা দুই হাতে পাথর নিয়ে বাপজি চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার তাম্বুর ভিতর বাপজি বসে বসে কাঁদেন আর বলেন, আল্লাহ মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। আল্লাহ রাসূল বাপজি কোরআন তেলাওয়াত করে গভীর রাত্রি বেলায় আল্লাহর দিকে বাপজি হাত তুলে তুলে কান্না করেছিলেন। ওগো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরা তুমি তৌফিক করে দাও, বেশি বেশি করে যেন তোমার বান্দাদের কাছে যেন কলমের দাওয়াত দিতে পারে সেই শক্তি আমাকে দাও। আল্লাহর নবী কাঁদছিলেন আর মদিনার বাপ যে 10টা যুবক ছিল আল্লাহ রাসূলের তাম্বুর কাছাকাছি চলে গিয়েছে রে বাবা। যাওয়ার পর বিশ্ব নবীজির বাপজি চেহারার দিকে একটিবার যখন বাবা নজর পড়ল ওদের, ওরা সবাই বিশ্ব নবীর চেহারা দেখে বাপজি তারা আশ্চর্য হয়ে তারা আপন আপন তারা 10 জনের মধ্যে বাবা আস্তে আস্তে করে বলছেন, ভাই এই মানুষটা পৃথিবীর মধ্যে কোনো পাগল হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। ওরা বলছে, ভাই এ তো পাগল নয়, এই দেখ এত সুন্দর মানুষ আমরা জীবনের পূর্বে কোথাও দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমার স্বামীর এত চেহারা ছিল, এত চেহারা ছিল, হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায়। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের সেই সময়কার নারীরাও তারা ইউসুফের চেহারার দিকে চেয়ে আর ওরা আপন আপন ফল কাটছিল, ফল কাটতে কাটতে তারা আঙুল কেটে ফেলেছিল, তাও বাপজি তারা ব্যথা বুঝতে পারেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে যে ইউসুফ নবী আলাইহিস সালামের জায়গায় ইউসুফ নবী না হয়ে আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যদি থাকতেন তো ওই মিশরের নারীরাও তারা আঙুল নয়, তারা নিজের কলিজা কেটে ফেললো, টের পেত না, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন, আমি রাসূলের চেহারার দিকে তাকাতাম আর আমি পূর্ণিমার চাঁদের দিকে দেখতাম। আবু বকর বলছেন, চাঁদে দাগ আছে তো রাসূলুল্লাহর চেহারাতে দাগ দেখতে পাওয়া যেত না, বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, আমার বিশ্বনবীর চোখের ভুরুগুলো এত সুন্দর ছিল, চুলগুলো এত মানান ছিল, আমার বিশ্বনবী রহমতের নবীর শরীরের গঠন দেখলে মানুষ মুগ্ধ হয়ে যেত। আর সেই রাসূলের বাপজি চেহারার দিকে চেয়ে ওই মদিনার যুবকেরা বাপজি তারা বলাবলি করতে শুরু করেছে, ভাই লোকটা পাগল হতে পারে না। আবার বলছে, ভাই ওই আবু জেহেল বলল সে নাকি মানুষকে ধরে মারে তার কথা না শুনলে, কিন্তু ওর চেহারার দিকে দেখ, ওর চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে ওর দ্বারাতে কোনো মানুষকে মারা সম্ভব হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। বহু মানুষ আমরাও দেখতে পাই ভাই, কিছু মানুষ আছে বাপজি তার চেহারার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়, অনেকে আছে বলে চাচা অমুক লোকটা নেই, বলে যাও সামনে চায়ের দোকানে, ছেলেটা গিয়ে আবার ঘুরে আসছে, বলে কি ব্যাপার বাবা ঘুরে আসলে কেন, বলে চাচা সাহস করে কথা বলতে পারলাম না, ভয় বলতে পারেনি। আমার বিশ্ব রাসূলকে নবী রাস্তা দিয়ে হাঁটলে বাচ্চা ছেলেরা পর্যন্ত তার মায়ের দুধ খেত, আর যদি পাশ থেকে একটা ছেলে দৌড়ে গিয়ে বলতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, নবী আসছে, তো ওই বাচ্চা ছেলেটা তার মার স্তনার মুখে লেগে দুধ খেত না। ওর মা বলতো বাবা দুধ খাবো না, মা আমি ওই নবীর কাছে যাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে ছুটে যেতে আমার বিশ্ব নবী তাদেরকে বুকের সাথে জড়ে ধরে চুমা দিতেন, আদর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ ভয় পেত না কথা বলতে, এটা হচ্ছে ইমানদারের আলামত। আমার বিশ্ব নবী রহমতের নবীর চেহারার দিকে চেয়ে বলছে, ভাই এই লোকটা নবীকে মারতে পারে না, এই লোকটা এত ভালো, এরকম মানুষ আমরা পৃথিবীতে আমি মনে হচ্ছে প্রথম দেখলাম। ওরা আস্তে আস্তে বলি করছে, ভয় আছে যদি পাগলটা যদি শুনে নেয়। আল্লাহ রাসূলের কানে গিয়ে আওয়াজ গিয়েছে, আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওগো তাম্বুর বাইরে কারা? ওই যুবকদের কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লাগলো। আল্লাহ রসুলের বাপজি গলার আওয়াজ এত সুন্দর মিষ্টি ছিল। মদিনার যুবকেরা তারা বলা বলি করতে লাগলো, ভাই আর পালানো যাবে না। বলে কেন রে? বলে দেখো পাগলটা, যাকে আমরা পাগল বলে দেখতে এসেছিলাম, ওই পাগলটা আমাদের কথা আওয়াজগুলো শুনতে পেয়ে গিয়েছে, আমাদেরকে জিজ্ঞাসা করেছে কারাও, চলো আর পালাবো না, একটু আমরা তার সামনে একটু এগিয়ে যাই। আল্লাহ রসুলের কাছাকাছি বাপ যে তারা গিয়ে গোল করে ঘেরা করে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, বাবা তোমাদের বাড়ি বুঝি মক্কা নগরে নাই? মদিনার যুবকেরা ডাক দিয়ে বলেছিল, ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নাই, আমাদের বাড়ি হচ্ছে তায়েফ নগরে নাই, ওই মদিনায় আশরিফ দেশ থেকে মক্কাতে এসেছিলাম হজ করতে। আজ দিনের বেলাতে তাম্বু টাঙিয়েছিলাম, রাত্রির বেলায় থাকার উপর সকালবেলায় কাবা তওয়াফ করে বাড়ি চলে যাব। ওরে যুবক, তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। আল্লাহর দরদি নবী কাঁদে কেঁদে বলতে লাগলেন, বাবা তোমাদের কাছে কি আবু জেহেল যায় না বারণ করতে আমার কাছে আসতে? বলে হ্যাঁ, ওই আবু জেহেল বারণ করেছিল বলে আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছি। এই যুবক তুমি কে? তোমার নামকে পরিচয়টা দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বাবারা তোমরা আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে আমি রহমাতুল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে নবী রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন জাহান্নামের মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। ওরে আমার যুবক বাবা, আমি সন্ধ্যাবেলায় তাম্বু টাঙিয়েছিলাম, সারা রাত থাকার পর সকালবেলা আমি তোমাদের কাছে কলমার দাঁত দেব বলে এখানে এসেছিলাম। আল্লাহর নবীজির বাপজি পাঁচ থেকে বাবা 10 মিনিট বিশ্ব নবীর নবুয়ত সম্পর্কে কথা শোনার পর ওই যুবকের আর থাকতে পারলো না। তারা সাতাতে পড়তে লাগলো কলমা লা ইলাহা, ভাই লজ্জা না, একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরা 10 জনা সাতাহাত নবীর উপর কলমা পড়ে নিল। বাড়ি মক্কাতে নয়, বাড়ি তার ইয়াসরিব অর্থাৎ মদিনায়। এরা রসুলের কাছ থেকে আর যায় না। মদিনার আর যে বাপজি 40 জনা বসেছিল, তারা ভাবছে পাগলটা কি মেরে ফেললো নাকি? এ কয়েক ঘন্টা হতে চলে আসে না কেন? এরাও ভাবছে বয়স্ক লোকেরা যাওয়ার পর দেখছে তারা থমের মতো দাঁড়িয়ে আছে রসুলের চেহারার দিকে চেয়ে। এরা পেছন থেকে বলছে, এই যুবকেরা, এই কতক্ষণ লাগে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওদের দিকে কান করছে না। ওরা হাত দিয়ে ঠেলা মেরে যাহাতে রসুলুল্লাহর বাপজি চেহারার দিকে ওদেরও নজর পড়েছে। মনে হয়েছে লোহাকে যেমন চুম্বকে ধরে নেয়, নবীর চেহারার দিকে চেয়ে কেউ কাউকে কথা বলে না। তারা এক পা দুপা করে এগিয়ে গিয়ে রসুলের বায়ান শুনছিল। তারা সাতাহাতে বাপজি ওরাও 40 জনায় কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল চেয়েছিল একটা মানুষের যেন রসুলের কথা না শুনে, নবীর দলে যেন না যায়, চেষ্টা করতে গেলে একটা লোকও যেন না শুনে। আর সেখানে সবাই বাপজি কলেমা পড়ে মুসলমান হলো। বলুন আলহামদুলিল্লাহ। এই সব লোকেরা মক্কা থেকে হজ করে যাওয়ার পরে তারা রাসূলুল্লাহর গুণগান তাদের উদ্দেশ্যে বাপজি আলোচনা করত। তখন আল্লাহ রসুল যায়নি। তা আমি বলছিলাম সেই ইয়াসরিব নয়, ইহুদির বড় পণ্ডিত সে আলেমটার কথা বলছিলাম। তার ভাতিজাকে বলল, যে বাবা তুমি শাম দেশে ব্যবসা করতে গিয়ে যদি কোনো মানুষ যদি তুমি দেখতে পাও মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছে, তিনি নবুয়তের দাবি শুরু করেছে, ওগো ভাতিজা তুমি তাড়াতাড়ি এসে আমাকে একটু শোনাবা। বলে চাচা আমি শুনতে পেলে এসে বলবো। সাতাহাতে ভাতিজা বাপজি চলে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে আমার দরুদ নবী রহমতের নবী কলেমার কথা বাপজি সামদেশে লোকে বলা বলি করছে যে মক্কা নগরে একটা সুন্দর মানুষ নবতের দাবি শুরু করেছে। ওই ইহুদির আলেমটা বাপজি শুনতে পেয়েছে, তার ভাতিজা এসে বললো চাচা যার কথা বলছেন সে লোকটা কলেমার দাওয়াত শুরু করেছে। বলে তাই? বলে হ্যাঁ। সাথে হাতে ইহুদির আলেমটা 5টা টাকা পকেটে ভরে নিয়ে সুজা বাপজি আপনার মক্কা নগরে চলে আসলো। এসে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? কিছু লোকে বলল সামনে যাও দেখতে পাবা। আল্লাহ রসুলকে দেখছেন, কয়েকটা মুসলিমে ঈমান এনেছিল, আল্লাহ রসুলের কথাগুলো শুনছিল। ইহুদির আলেমটা সুজা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, এই ভাই, এই তোমার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রসুল বললেন, ভাই আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলল, তুমি কি নবী প্লাস রসুল? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আমি নবী প্লাস রসুল। ইহুদির আলেমটা চিন্তা করছে এই লোকটা যে সত্য নবী তা আমি জানবো কি করে? অনেক ভণ্ডা লোক তো দাবি করতে পারে। আমি একে বিনা পরীক্ষায় যদি একে নবী বলে মানিনি, আর আদৌ যদি নবী না হয়, তাহলে কিয়ামতের ময়দান আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আবার চিন্তা করছে আমি পরীক্ষা নিতে গেলে যদি আমি মারা যাই, ঈমান না আনতে পারলে আল্লাহ বলবে, এই আমার নবীকে পাওয়ার পর কেন পরীক্ষা নিয়েছিলি? এটাও জাহান্নামের রাস্তা। ইহুদের আলেমটা বলছেন, আল্লাহ তুমি আমাকে দিন 15 বাঁচিয়ে রাখো, আমি কি পরীক্ষা না নিয়ে ঈমান আনবো না? পরীক্ষা নিবই। ইহুদির আলেমটা বাপজি রসুলুল্লাহর কাছে 5টা টাকা হাতে দিয়ে বলছে। আল্লাহ রসুল হাত বেড়ে টাকাটা ধরলেন, বললো ভাই টাকা কি করব? ডাক দিয়ে বললো, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল? বলে হ্যাঁ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাউদা করে বলছে, প্রথমে তো রসুলকে চিনে না। বলে শোনো, আমি তোমার কাছে 15 দিনকার দিন আসবো, আর এই 5 টাকার বিনিময়ে তোমার কাছ থেকে আমি 20 কেজি খেজুর নেবো। আল্লাহ রসুল মুচকে হাসি দিয়ে টাকাটা পকেটে রেখে দিলেন। ইহুদের আলেম বাড়ি চলে গেল। 1 2 3 4 করে দিন ঠেলছে। 10 দিন বাপজি পার হয়নি। 10 দিনকার দিন সকালবেলায় সুজা বাপজি আপনার ইহুদের একদম মক্কা নগরে টাটকা ইমানদার সাহাবা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 4 দিন হয়েছে মানানা। সেই দিনকার দিন 4 দিনকার দিন ওমর বসে আছে নবী দরবারে। আর সেই সময়তে বাপজি ইহুদের আলেমটা সুজা এসে আল্লাহ রসুলের কাছে এসে বাপজি এইভাবে কলার খানাকে ধরলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বলেন, ওগো ভাই তুমি আমার কলারটা কেন ধরে টানছো বলো? ওই ইহুদির আলেম ডাক দিয়ে বলেছিল, ওরে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত দরুদ পড়া জানে না, দরুদ পড়তে হয় তাও বাপজি ইহুদির আলেম জানে না। আল্লাহর নবীকে বাপজি অশ্লীল ভাষায় কথা বলতে লাগলো। বলে তোকে কারা নবী বলে মানে বল, সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বাপজি সাহাবাদের দিকে তাকে বললেন, এরা সবাই আমাকে সত্য নবী বলে মানে। সাথে হাতে বলল, ভাই এই ভাই তুমি আমাকে কেন এই ভাষায় কথা বলছো, আর কলারটা কেন ধরেছে, কেন তুমি ছাড়ো না? ইহুদের আলেম বলল, তোকে এরা জানে না তাই সত্য নবী বলে মানে। তুই পাকা ভণ্ডা, তুই পাকা মিথ্যাবাদী, তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী। আল্লাহর নবীকে ন্যায় করে কথা বলতে লাগলো। আল্লাহর নবী বলেন, ভাই কেন আমাকে এত বড় অশ্লীল ভাষায় কথা বলছো? বলুন ভাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিটার নবী, তোমার কাছে 1 নয় 2 নয়, আজ 20 দিন হতে চলল। আজ দিয়ে 4 বার হলো তোমার কাছে আসা। 3 বারের পূর্বে তুমি অস্বীকার করেছো। ভাই আমি তোমাকে 5 টাকা দিয়ে 20 কেজি খেজুর নেব বলেছিলাম, তুমি অস্বীকার করেছো। তুমি ভণ্ড নবী, তোমাকে নবী বলে মানা যাবে না।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই, আজ 14 দিন নয় 10 দিন হতে চললো, এখনো 10 দিন পার হয় না। ইহুদের আলেম বাপ যে শুনে নাই, বারবার জোর করে মিথ্যা কথা জোর করে বলছে, তুমি মিথ্যাবাদী। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপ যে ডান পাশে বাপ যে অলঙ্গা তলোয়ার নিয়ে বসেছিলেন, হযরত ওমর ইহুদের বাপ যে চেহারার দিকে চেয়ে দেখলেন, ইহুদে হাতখানা আমার নবীজির কলার কানা ধরে আছে। হযরত ওমর বিশ্ব নবীকে গালি দেওয়া দেখে উমারের 2 চোখের কোনা দিয়ে পানি করছে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। উমার বাপজি সহ্য করতে না পেরে ডাক দিয়ে, রে বাবা তলোয়ারের উল্টো পিঠ দিয়া সাতাত বাবা তলোয়ার দিয়ে আঘাত করে বলছে, বেঈমান হাত নামাও। উমার এখনো মরে নাই, জিন্দা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি কলার কানা বাপজি ছুটে গিয়েছে, উমার তলোয়ার দিয়ে উল্টো পিঠ দিয়ে এমন জোরে আঘাত করেছে রে বাবা, ইহুদের হাতে এত জোরে আঘাত লেগেছে। আল্লাহর নবী বলেন, ওমরের 2 বাহুতে বাপজি এত আল্লাহ শক্তি দিয়েছিলেন, ওমরের 2 হাতে বাবা 1 না 2 না, পৃথিবীর বুকের যুবকেরাও 50টা যুবকের শক্তি একাই আমার ওমরের 2 হাতে দিয়েছিলেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের বাহাদুরি দেখে নবী আমার গভীর রাত্রি থেকে কেঁদেছিলেন, আল্লাহ ওমরকে যদি তুমি হেদায়েত যদি দান করে দাও, ওমর যদি ঈমান আনতো মাওলা, আমার ঈমানকে কলমার দাওয়াতকে ওমর তার সাথে ভাইদেরকে নিয়ে নেতৃত্ব দান করতো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সেই ওমর ডাক দিয়ে বলেছিল, রে বেঈমান, ওমর বেঁচে থাকতে নবীর সামনে তুই এইভাবে ওমরের সামনে আল্লাহর নবীর কলার কানা ধরে তুই টানাটানি করবি, ওমর সহ্য করবে না। ইহুদির হাতে লেগেছে, ইহুদি হাতখানা বুকের সাথে বাপ যেভাবে জড়ে ধরে আল্লাহ নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওই ইহুদির 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, এত জোরে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত লেগেছে। ওমর তলোয়ার মারার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, হুজুর আপনি হুকুম দেন, এই বেঈমান এই ইহুদির আলেমকে আর পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এখনই জবাই করে কে হাবিয়া দুজকে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল ইহুদির দিকে তাকিয়ে দেখলেন, ইহুদি তাকিয়ে আছে, ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ তোমার নবীকে আমি ইমতিহান নিতে এসেছি, পরীক্ষা নিতে এসেছি, দেখে তোমার নবী ওর সাথী যে উমর আমাকে মেরেছে, দেখে এর বিচার করে কিনা, যদি না করে তাহলে জানবেনি আখিরি জামানার নবী না। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হও না, বসে যাও। হযরত উমর বাপজি তিনি বসে পড়লেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, ওমর রে তোমার কলা ধরেছিল ইহুদি না আমার কলা ধরেছিল বলো। ওমর বুঝতে পেরেছেন আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আবেগে না থাকতে পেরে আমি তাকে মেরে দিয়েছি। আল্লাহর নবীজির সাহাবা ওমর বলছিল, হুজুর আমার কলা ধরে না আপনার কলা ধরেছিল। আল্লাহ রাসূল বলেন, ওমর আমি কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম? বলে নাও। বলে নবী আপনার উপর ঈমান আনার পর আমি এত আপনাকে বিশ্বাস করি নবী গো, সারা পৃথিবীর মানুষ একদিকে যদি হয়, যদি বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, ওগো আল্লাহর নবী যে আমি ওমর আমি কোনোদিন বিশ্বাস করব না, বলুন সুবহানাল্লাহ। আপনাকে এত ভালোবাসে নবী শুনেলাম, তাই আমি সহ্য করতে না পেরে রাসূল আমি ইহুদিন আমি হাতে তলোয়ার মেরে দিয়েছি, উল্টো পিঠের আঘাত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবা ওমর আমি পয়গম্বর রাসূল বললাম তুমি এখন ইহুদিন হাত দুখানা ধরে ক্ষমা চাও। হযরত ওমর আর বাপজি দাঁড়ালেন না, ওমর দাঁড়িয়ে গিয়ে ইহুদির হাত দুখানা ধরে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়। এই ভাই আমার বিশ্বনবী পয়গম্বর তোমার হাত ধরে ক্ষমা চাইতে বলেছে, তাই আমি তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাই, ভাই তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি চোখ দিয়ে আরো পানি ঝরছে, এবার ব্যথা বাপজি ভুলে গেছে। রাসূলুল্লাহর আখলাক চরিত্র নবীজির বাপজি দেখলো, আরে আমার বিশ্ব নবী বললেন, ইহুদি ভাই আমি ওমরের হয়ে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আবার ওমরকে ক্ষমা করে দাও।
ইহুদি বাপ যার দাঁড়িয়ে থাকতে পারলো না, ও বুঝতে পারলো ইনি আখিরি জামানার রাসূল। সাতাহাত নবীর হাতে হাত দিয়ে উনিও কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি বলছিলাম সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা এত নবীকে মানতে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা শুনে তারা সাথে সাথে আমল করতেন। ভাই রাত্রি প্রায় 7টা বাজতে চললো, আমাকে বাপজি কাগজ দিয়ে একটু ইশারা করেছেন আর প্রথমে বলেছিলেন কমিটি ভাই যে ভাই মসজিদ আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, আপনি একটু শেষের বেলাতে একটু মানুষের কাছে চাইবেন, ইনশাআল্লাহ দেবে। তাই এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, কার আব্বা, কার মা, কার দাদা, কার দাদি, কার নানা নানি, অনেকের বাপজি আমাদের চলে গেছে। সে অন্ধকার কবরে বাপজি শুয়ে আছে, অন্ধকার কবর থেকে বাপজি চেয়ে আছে, হয়তো একটু আবার জন্য কেউ দোয়া করবে। তাই বাপজি এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, অনেক বাপজি ভাই রয়েছে। আমি আপনাদের কাছে ভাই একটু দেখতে চাই। আমি দেখলাম মসজিদে বাপজি কাজ ফিট করা আছে, আমি দেখলাম মসজিদে কাজ ফিট করা আছে। তার মানে আমাকে বললেন ইমাম সাহেব যে হুজুর আমাদের মসজিদে এসিরও দরকার। যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকেন যে মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ, বাপজি একটু হাত উঁচু করে বলতে পারে। আর যেসব বাপজি ভাইরা মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, বাপজি ভাইরা সামনে বসে আছে, আমি একবার নারে তকবীর দেব, বেশি নয় আপনার 10,000 করে টাকা, বেশি নয় 10,000 করে টাকা বাপজি 10 জনাকে আমি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছে এই মসজিদকে বাপজি তৈরি করার জন্য ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন যারা মসজিদে টাকা দান করলো তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। ভাই একটু আল্লাহু আকবারটা জোরে বলবো। নবী বলেছেন আল্লাহর কাছে আল্লাহু আকবার যখন কোনো বান্দা বলে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়ে যায়, তার জীবনের সব গুনাহকে maaf করে দিয়ে আসমান জমিনের ফাঁকা জায়গায় আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। ভাই এই দেখেন একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন বেলাবিতে, আর একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করুন। ভাই 10,000 টাকা ভাই আমি 10 জনকে দেখতে চেয়েছি। ভাই একটা মানুষ একটু হাত উঁচু করি। 10,000 টাকার কোন আল্লাহর বান্দা নাই? ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এই মসজিদের কমিটি, এই গ্রামের অনেক বাপজি ভাই রয়েছেন, বাইরে থেকে এসেছেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই একটু আসি। কার মা কার বাপ অন্ধকার কবরে শুয়ে আছে সেই দিকে লক্ষ্য করে তাদের নাম করে একটু আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই। ভাই 10,000 টাকা, বেশি নয়। একটু আসো ভাই। আমি প্রথমে ওঠার সময় এই কাগজটা দেখান তো ভাই, শিবুর ভাই একটু আসি ভাই। বেশি নয়, আপনাদের কাছে বেশি নয়, 10,000 টাকা চেয়েছি। এ দেখেন সাকিব শেখ, উনি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। তারপর আশিবন বেওয়া 500 টাকা। আল্লাহ তাদের দুজনের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটা মানুষকে হবে না ভাই 10,000 টাকা? জি একটু তাড়াতাড়ি আসেন, এখানে আসেন না ভাই টাকাটা একটু ধরার জন্য। এ দেখেন ভাই একটা ছোট্ট ছেলে 600 টাকা দান করেছেন। বলেন আরে তাকবীর। বেনাবিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 600 টাকা দিলাম। 600 টাকা বলে মলে কোনিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলা। বলেন আরে তাকবীর। এই শামসুল হক নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 3000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করো নিও ভাই আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলা। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খিলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। ভাই উঠবো না ভাই, আমার পরে খুব খুব দামি দামি বক্তা রয়েছে ইনশাআল্লাহ, ওনারা মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবেন। ভাই 10,000 টাকা ভাই চেয়েছি, একটা মানুষও বাপজি হাত উঁচু করে বলতে পারলেন না? জি 10,000 টাকা যদি বেশি হয়ে যায় 5,000 করে বলি ইনশাআল্লাহ।
আর যদি এখানে কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, যে মসজিদে এসি দান করবে ইনশাল্লাহ। অনেক মসজিদে শুনলাম যে সমাজ থেকে বাবজি টাকা তুলে এসে কিনে না, দেখা যায় একটা দুটো লোক বাবজি দান করে। এ টিকটিক করে আর কোনো বাবজি কোনো ভাই নাই যে মসজিদে একটা এসি দিবেন ইনশাল্লাহ, দুটো এসি লাগবে। আমরা দুটো মানুষ যদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ এসি হয়ে যাবে। ভাই 10,000 না পারলে 5,000 করে ভাই একটু নাম লেখায়। এ আপনাদের মসজিদে গ্রামের লোক যদি বাবজি না দেন তাহলে মসজিদ তো বাবজি আপনার এসব বসাতে করা যাবে না। গ্রামের লোককে বাবজি আগে দেওয়া লাগবে, তারপরে বাবজি ভাইরা যারা বাহির থেকে আসেন তারা ইনশাল্লাহ দিবে। ভাই 5,000 করে হবে না ভাই? দুটো মানুষ জি কাছে না থাকলে বলবেন যে আমি 2 মাসে দিব ইনশাল্লাহ, না 3 মাসে দিবেন। রমজান পরে দিবে কি হবে, গরমের সময় দিবে কি আছে? হ্যাঁ ইনশাল্লাহ গরমের সময় দিবেন, রমজান পরে। ভাইজান বলেন যে রমজানের পরে, ভাই একটু ওয়াদা করে ইনশাল্লাহ। এখানে কোনো মুজাহিদ বান্দা ভাই নাই জি, দুনিয়ার সবকিছু পড়ে থাকবে ভাই। মওতের গাড়ি চলে আসলে, আল্লাহর আজরাইল ফেরেশতা চলে আসলে সব বাবজি ফেলে দিয়ে খালি হাতে যেতে হবে। খালি হাতে যেমন দুনিয়া থেকে বাবজি দুনিয়াতে এসেছিলাম, যাবার সময়ও খালি হাতে যেতে লাগবে। তাই ভাই আসি, কোন আল্লাহর বান্দা 5,000 করে টাকা ভাই একটু ঝটঝট করে আসু ভাই। একজন ব্যক্তি 3,000 টাকা দিয়েছেন, তারপরে 1,000 করে কয়েকজন দিয়েছেন ভাই, 500 টাকা করে কয়েকজন দিয়েছেন। আল্লাহর বান্দা এখানে যদি থাকেন একটু তাড়াতাড়ি আসি। আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার পরই বক্তা আসবে। আমাকে মিনিট 15 একটু বলেছিলেন ইসু ভাই, মিনিট পুরো শেষের বেলায় একটু দেখবেন ইনশাল্লাহ মানুষরা দিবে। ভাই কেউ হবে না ভাই 5,000 টাকা দাতা কেউ একজনা? জি, কোন মসজিদের কেশিয়ার সেক্রেটারি, এই জালসার কমিটি কোনো বাবজি ভাই বেশি নাই, একটা মানুষ হাত উঁচু করে বলি 5,000 টাকার দাতা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই আসি, সুবহান আল্লাহ বলুন, আরে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল, যার সাথে যে নিয়াতে দুজন 500,000 করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। নাম কি বাবজি? কত শেখ নামে দেখো বাবজি আমার এখানে যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে কুতুস বাবজি আমার এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, 5,000 করে ভাই বেশি হয়ে গেলে আমরা 1,000 2,000 করে দিই ইনশাল্লাহ। জি একটু আসি, কাছে টাকা না থাকলে আমরা ওয়াদা করে যাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, আমার দরদি নবী তাদেরকে বাবজি আপনার যুদ্ধের মাল কিছু সাবান বাবজি কেনার জন্য, হাতিয়ার কেনার জন্য সাহাবাদের কাছে মাল চেয়েছিলেন। সাহাবাই কেরামরা তারা এমন কি শুধু মান নয়, তারা জানকে পর্যন্ত বাবজি কুরবান দেওয়ার জন্য বাবজি তারা প্রতিযোগিতা করতে। ভাই একটু আসি, একটু আসি, 1,000 2,000 আমরা একটু ঝটঝট করে আসু ভাই, আমরা চলে যাব না ভাই। মানুষ আদায় করতে লাগলে মানুষ পালিয়ে যাবে, আমরা পালাবো না ইনশাল্লাহ। আমার পরই বক্তা আসবেন ইনশাল্লাহ। সভাপতি সাহেব ইশারা হয়তো দিয়েছে, ভাই আসি। আর মা বোনেরা, ওগো মা বোন আপনাদের কাছ থেকে একটা নামও আসেনি, তা মা বোনেদের একটা মনে হয় এসেছিল। আমি বলবো মা বোন যদি আপনারা থাকেন পর্দার আড়ালে, আপনারা 500 1000 200 100 যে যা পারবেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়ি দিন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে আমরা পাঠিয়ে দেব। বলেন আরে তাকবীর। এ আব্বা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল,
যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগবাগবারি মিজানেতে নেকির পানা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দেও। আর একজন বেনামিতে ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতাই মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগবাগবারি মিজানেতে নেকির পানা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, 500, 1000, 2000 আমরা আসি। আর যদি কেউ মনে করেন যে ইনশাআল্লাহ আমি 2 বস্তা 5 বস্তা সিমেন্টের নাম লিখাবো, ইনশাআল্লাহ তাও লিখাতে পারে ভাই। আমি একটু দাবি রেখেছি ভাই, আর বেশি নয়, মাত্র আপনাদের কাছে ভাই আমি একটা এসি চেয়েছি ভাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকে তাহলে একটু দানের হাতটা একটু বাড়াতে পারে ভাই। কি হবে না ভাই? জি, 500, 1000 করে এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আমরা তাড়াতাড়ি আসো ভাই। আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত বাপজি মানুষেরা সেখানে থাকবে, তারা নামাজ পড়বে, আমরা আসি। বাপজি বলেন বাসাবাড়ি বাড়ি কোথা থেকে এসে 10 বস্তা সিমেন্ট দিছে? সুবহানাল্লাহ। বাসাবাড়ি বাড়ি, ওই বাসাবাড়ি থেকে এসে টিকটিকি পাড়ার মসজিদে এসে, বাপজির নাম কি? দেরেস্তুল্লাহ বাপজি। উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই দেরেস্তুল্লাহ বাপজি আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 10 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার এখানে যে এসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দাও। বাপজি ভাইরাও, আমি বেশি চাই নাই, আমি মাত্র 2000, 500, 1000 করে চেয়েছি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন, রে আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন ফাতাতুনা আফওয়াজা। কিয়ামতের ময়দানে বাবা কবর থেকে 10 রকমের কায়দায় মানুষ উত্থাপিত হবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে একটা দলের মানুষের হাতগুলো লম্বা লম্বা হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আল্লাহর রাসূল, ওই মানুষগুলো এমন কি কাজ করে যাবে যে হাতগুলো তাদের কিয়ামতের ময়দানে লম্বা লম্বা হবে। আল্লাহর নবী বলেন, আয়েশা যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে দান করবে, আল্লাহ রাসূল বলেন ওদের হাতগুলো কিয়ামতের ময়দানে লম্বা হবে। আর ফেরেশতারা লম্বা হাতগুলোকে দেখে টেনে টেনে নিয়ে গিয়ে বাবা জান্নাতে প্রবেশ করাবে। বলুন সুবহানাল্লাহ। মুখলুস শেখ এই মুখলুস শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শ্বশুরশাড়ির নামে শ্বশুরশাড়ির নামে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতাই মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাগবারি মিজানেতে নেকির পানা করে দিও ভারী। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, আল্লাহুম্মা আমিন। ভাই একজন বাপজি শুধু 10 বস্তা দিয়েছে ভাই। আমরা এখানে 1 বস্তা করে যদি লেখাই 50টা লোক লিখালে 50 বস্তা হবে ইনশাআল্লাহ। ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। হলে 1 বস্তা শুবেন, না হলে শেষের বেলাতেও আমরা না হলে 100টা টাকাও নাম লিখে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই আসি। ওগো মা বোন, আপনাদের কাছে দেখতে চাই, কোন মা বোনের নাম আমি এখন পর্যন্ত আর পাইনি। তাই 100, 200, 500, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাআল্লাহ। আমি বিরশাদ ভাইকে বলবো, ভাই আপনি হয়তো একটা ছেলে মা বোনদের গেটের কাছে একটু দাঁড়ালে, খাতা কোন আছে? যাক আলহামদুলিল্লাহ, মা বোনদের কাছে খাতা কলম নিয়ে গিয়েছে। মা বোনরা যে যা পারবে ইনশাআল্লাহ বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখাবে। ভাই আপনাদের কাছে আর হবে না কেউ? ভাই জি, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য প্রায় 7টা বাজতে চললো। আমরা আসি ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করা হবে না, যেহেতু জালসার কমিটি ভাই বলেছেন ইস্যু ভাই প্রথম থেকে আদায় করাবো না আমরা কাউকে।
মাত্র মিনিট 20 কালেকশন করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। বারবার চাইলে হয়তো মানুষ বিরক্ত হয়ে যাবে। গোলাম মন্ডল উনি 20 কেজি ধান, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 20 কেজি ধান আল্লাহ কবুল করুন। ভাই এই মসজিদে যদি 20 কেজি ধান দেয়, দালাল হয়তো সবাই আসবে না যে অল্প ধান বলে। বাবজি যখন ধান লিখাছেন, যদি কেউ থাকেন কোনো বাবজি কোনো ভাই যে 20 কেজি নয়, হয়তো কেউ 1 মণ দিবেন ইনশাল্লাহ। কেউ যদি মনে করেন যে না আমি 20 কেজি দিব, এইভাবে যদি আমরা লিখাই 2-1000 লিখালে ইনশাল্লাহ অনেক হয়ে যাবে। ভাই আসি, কেউ যদি থাকে আল্লাহর বান্দা মাঠের না ধান ইনশাল্লাহ মসজিদে লিখাবে। আর 1 বস্তা কেন ভাই একটু সিমেন্টের নাম লিখায়, জি 1 বস্তা করে ভাই। আর কি হবে না ভাই? এখানে কোন আল্লাহর বান্দা এই গ্রামের মানুষ কি ভাই এখানে নাই একটাও? না সব মেহমান নিয়ে সব ব্যস্ত? বাবজি আপনাদেরকে একটু দেখতে চাই। যাক ভাই ইনশাল্লাহ আগে ভাই আপনারা একটু আগে আগে বসবেন। আর অনেক মানুষ পালিয়ে গেল। 1 বস্তা আসবেন। কি নাম? এখানে বাড়ি গোলাম মন্ডল, উনি 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দান আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, কি নাম? রফিউল মন্ডল, উনি বলছেন কাজ চললে 2 বস্তা সিমেন্ট দিবে। ভাই আপনি লক্ষ্য করে ইনশাল্লাহ দিয়ে যাবে। রফিউল মন্ডল উনি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। আসি 1 বস্তা 2 বস্তা 500, 1000, 2000 যে যা পারবো ভাই একটু আল্লাহর রাস্তায় ঘরকে তৈরি করার জন্য এগিয়ে আসি। আর ভাই একটা এসি হবে না ভাই? এখানে যদি 3-4টে যদি বন্ধু থাকেন, কেউ একাই না পারলে 4 বন্ধুতে মিলে ইনশাল্লাহ বলতে পারেন যে আমরা 4 বন্ধুতে একটা এসি দিব ইনশাল্লাহ। 500 টাকা দিয়েছে এর আগে, আবার করিম শেখ 50 কেজি নাকি ধান, 50 কেজি ধান করিম শেখ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এখনো 1 কুইন্টাল বুঝেনি ভাই। আসি আমরা কেউ 50, 20, 1 মণ ধানের হাতটা একটু আমরা বাড়ি দিই ইনশাল্লাহ। জমিতে হয়তো ধান রয়েছে। ভাই একটু আসি, আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা একটু দিই। আর 500, 1000 আমাদের দেশে ধান খুব ভালো হয়েছে মাওলানা। ভাই আসি, যেহেতু প্রায় জায়গাতেই ধানের ফসল ভালো হয়েছে। ভাই একটু আসু ভাই, কি হবে না ভাই? 1টা করে সিমেন্টের বস্তা লেখা ইনশাল্লাহ। জি এই গ্রামে বহু মানুষ আছেন ভাই, এই মহল্লার। আমরা একটু দানের হাতটা একটু বাড়াই, মানুষ দেখো যে না টিকটিক পাড়ার মসজিদে এলাকার মানুষ দান করে। ভাবছি কিন্তু এই গ্রামের মানুষ আমি সেভাবে এখনো দেখতে পেলাম না। জালসার কমিটি ভাই অনেক রয়েছেন, সেক্রেটারি, ক্যাশিয়ার। আমি আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে এত হাজারই লাগবে, কারণ অনেক জায়গায় জালসার ক্যাশিয়ার বাবজি গরিব মানুষও থাকে, কিন্তু তাদের কাছে জোর করে চাইলে বাবজি হয়তো প্রেস্টিজে পড়ে যায়। আমি বলবো ভাই যার যেরকম সামর্থ্য আছে সে অনুযায়ী একটু দানের হাতটা একটু আমরা বাড়াই। একটু আসি, রহাসেন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা 10 কেজি ধান দিয়ে গেল। যে আশাতে 100 টাকা 10 কেজি ধান করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহারও জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? জি একটু এগিয়ে আসে। মাওলানা আমার বড় ভাই 500 টাকা দিয়েছেন মহাসেন মন্ডল, আর আবার 1 মণ ধান দিল। মাশাআল্লাহ, মহাসেন মন্ডল এই গ্রামই বাড়ি, উনি 500 টাকা দিয়েছেন, আবার 1 মণ ধান, বলুন মারহাবা। নারে তাকবীর। তার 500 টাকা আর 1 মণ ধানকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কিছুদিন হলে মারা গেছে। হ্যাঁ ওনার স্ত্রী ইন্তেকাল করে গিয়েছেন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দানের বদলতে তার স্ত্রীর কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ভাই আসি 100, 200, 500, 1000 আমরা একটু ঝটঝট করে নামটা লিখা ইনশাআল্লাহ। ভাই আজকে আপনাদের কাছে মাল চেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা বাপজি তারা মাল আনার জন্য ছুটেছিলেন। একজন রাসূলুল্লাহর সাহাবা যিনার নাম বাপজি কিতাবে লিখেছে হযরতে আপনার উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। তার দুখানা বাপজি একেবারে হাত কাটা ছিল। কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বেঈমানেরা তার হাতকে বাপজি কেটে দিয়েছিল। আল্লাহ রাসূলের সে সাহাবা উমাইর রাসূলের সব সাহাবাকে যেতে দেখলেন, উনিও দৌড়ালেন। ওনার স্ত্রীকে গিয়ে বলছেন, বিবি আমার বিশ্বনবী আজকে জান চাইলি, আজকে আমার বিশ্বনবী কিছু মাল চেয়েছে। ওরে আমার বিবি দেখো ঘরে কোনো টাকা আছে কিনা। ইমাজুদ্দিন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগবাগবারি, মেজানিতে নেকির পানা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ও বাবজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর তার অর্ধাঙ্গিনী বিবিকে বলেছিল, একটু আজানটা হয়ে যায়, আমাদের এখানে আজান হয়তো হবে না, নিজে নিজে নামাজ পড়ে আজানটা মুখে দিতে হতো। জমির ভাই কই, জমির কই, একটা চালান টালান কই, ইসুফ ভাইয়ের হাত দিয়ে কিছু হোক দাদা। আজান মানে তো লোক আর বসবে না, নামাজ হবে তো নাকি এখানে? আজানটা হচ্ছে, আজানটা হচ্ছে। সাইফুল ইসলাম প্রধান 10,000 টাকা। হ্যাঁ মিজানুরকে পাঠিয়ে দে একটা হাফ এসি চাইছে মৌলভী সাহেব। আচ্ছা ভাই, সবাই যদি এভাবে চলে যান তাহলে আমার পরে বক্তা এসে তার মানুষ পাবে না ভাই। আমরা বসি। যাই ভাই, যেহেতু চারিদিকে আজান হচ্ছে ইনশাল্লাহ আমরা মনে মনে একটু উত্তর দিব আর কথাগুলো একটু শুনি। যেহেতু সব আজানের সময় একটু থামতে গেলে হয়তো মানুষ সবই চলে যাচ্ছে। এই 10,000 টাকা কে দিল? মাশাআল্লাহ, সাইফুল ইসলাম সাহেব অঞ্চল প্রধান। উনি বলছেন 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাপজি, 2 বস্তা সিমেন্ট। বাপজির নাম কি? সাদেক মন্ডল। 2 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে সাদেক মন্ডল আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন। ভাই আমরা আসি ভাই, আমরা চলে যাব না। আমরা 10 বস্তা 2 বস্তা 5 বস্তা 200 100 1000 যে যা পারবো ভাই আমরা আসি ইনশাআল্লাহ। আজান হচ্ছে, হয়তো মসজিদে নামাজ হবে, এখানে জালসা চলবে ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসবে, চলবে তো ভাই। আসি। আর কেউ নাই ভাই? কোন আল্লাহর বান্দা? ওগো মা বোনেরাও, আমি আপনাদেরকে এখনো দেখতে পাইনি। নাম কত আছে? সুবহানাল্লাহ। এ দেখেন ভাই আমার, উনি নাম করতে বারণ করলে না না, এই খেরকারি উনি হচ্ছে না মসজিদের মানে স্বভাব ইতবা সেক্রেটারি নাকি নাকি যাক, মসজিদের উনি সদস্য, নাম করতে তো বারণ করলো। ঠিক আছে, উনি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। বেনাবিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগপাকবারি, মেজানেতে নেকির পানা করে দিও ভারী। সাবির আলী নামে দেখো ভাই আমার এখানে আসিয়া
20 কেজি ধান আর 2 বস্তা দান নাকি 2 বস্তা সিমেন্ট দান করে গেল মাওলা মসজিদ বানাবো বলিয়া যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান জেনারেল মন্ডল নামে দেখো বান্দা এখানে বাজে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যত বাপের যোগ্য ছেলে জেনারেল মন্ডল এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দানিল দেখো মসজিদ বানাবো বলিয়া যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান আজি শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল যে আশাতে যে নিয়াতে 5 বস্তা সিমেন্ট করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো ফকর বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা বিনারে তাকবীর ভাই একটু ঝটঝট করে আসো ভাই ওগো মা বোন আপনাদের নাম এখন আমি পেতে লাগিনি তা মা বোনদেরকে বলবো 1 বস্তা 2 বস্তা 100 200 যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই আর এই মহল্লায় অনেক মানুষ আছেন একটা এসি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ অনেককে দিয়েছেন ভাই তারা হয়তো আসছেন আমি অনুরোধ করবো ভাই আমাকে না দিলেও আমার পরের বক্তাকে ইনশাআল্লাহ দিবেন মসজিদে এসে ইনশাআল্লাহ খুব দরকার গরমের সময় মানুষরা অনেকে কষ্ট পায় তাই ভাই একটু অনুরোধ করবো আপনাদের মধ্যে থেকে যদি কেউ থাকেন কোন আল্লাহর বান্দা তাহলে আমরা ইনশাআল্লাহ একটু মসজিদের দিকে দানের হাতটা একটু বাড়িয়ে দেব ইনশাআল্লাহ মেয়েদের প্যান্ডেল থেকে 1640 না কত দেখাচ্ছে মাশাআল্লাহ মেয়েদের প্যান্ডেল থেকে 1640 টাকা একবার খুবই কম টাকা এসেছে মা বোন ওগো মা বোন আমি দেখতে চাই আপনাদের কাছ থেকে 500 টাকা 200 100 করে অনেক মা বোনেরা আছেন ইনশাআল্লাহ আবার যদি মনে করেন যে টাকা নাই সোনার গয়না হয়তো অনেকের আছে 4টা 5টা হয়তো নাকের আছে কিংবা কানের আছে কিংবা হাতের আছে হয়তো তার মধ্যে থেকে যদি একটা হয়তো কানের কিংবা নাকের যদি সোনার জিনিস যদি দান করতেন মা বোনদেরকে অনুরোধ করব আল্লাহর ঘরকে তৈরি করার জন্য মা বোনদের প্যান্ডেল থেকে 1640 টাকা এসেছে আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন বলেন আরে তাকবীর ভাই একটু আসি ভাই আসি দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই আমি বলছিলাম সেই সাহাবা উমায়ের দুখানা হাত কাটা অবস্থা বাপজি বাড়িতে গিয়েছে ওনার বিবি গোটা ঘরটা খোঁজাখুঁজি করে এসে বলেছিল ওগো প্রাণের স্বামী গোটা ঘরে দেখলাম একটা জবেরও দানা পড়ে নাই একটা টাকাও নাই আল্লাহ রসুলের সাহাবা উমার 2 হাত কাটা ডাক দিয়ে বলেছিল বিবি রে সবাই মা নিয়ে যাবে আর আমি উমায়ের খালি হাতে যাবে এটা হতে পারে না হযরত উমার অর্ধাঙ্গিনী বিবি ডেকে বলেছিল ওগো স্বামী তুমি যে অর্থহীন এটা আল্লাহ রাসূল ভালো জানেন আমরা গরিব মানুষ এটা রাসূলুল্লাহ জানেন তুমি 2 হাত নাই ভালো করে কাজ করতে পারো না ওটাও ভালো জানেন মুরসালিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 20 কেজি ধান দিয়ে গেল যার সাথে যে নিয়ে আসছে ধান করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও আরো দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন ইয়াসতুল্লাহ সে খুব গরিব মানুষ পড়ে আছে বিছানা শয্যায় 1000 টাকা দিয়েছে রিয়াসতুল্লাহ সে অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছেন বলেন আরে তাকবীর উনি 1000 টাকার দাতা বলুন মারহাবা এই রিয়াসতুল্লাহ নামে দেখো বান্দা কোথায় যে ছিল বাড়ি থেকে এসে দেখো 1000 টাকা দিল যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির বানা করে দিও ভারি আর দোয়া করি মোলা তাহার জন্যতে হায়াতে তৈয়বা সিহাতে কুনিয়া দান করো মোলা আল্লাহুম্মা আমিন ও বাপজি ভাইরাও আমি বলছিলাম আল্লাহ রাসূলের বাপজি সাহাবা ডাক দিয়ে বলেছিল বিবিরে শুনে নাও সব সাহাবারা মাল নিয়ে যাবে আর আমি উমায়ের খালি হাতে যাব এটা হতে পারে না কি নাম বাবু
এ বেনামিতে দেখো একটা ছোট ছেলে এসে 1100 টাকা করে আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যে আশাতে যে নিয়াতে বেনামি বান্দা তোমার করে আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর সাহাবাবুল নবী বেরে আজ ঘরে টাকা নাই মাল নাই বলে আমি খালি হাতে যেতে পারবো না, আমি এখনই আজ যাবো। আলী হাসান মোল্লা দক্ষিণ পাড়া 40 কেজি ধান। মাশাআল্লাহ বলুন, আরে তো বীর এই আলী হাসান মন্ডল নাম দেখো মাঝপাড়া দক্ষিণ পাড়া, এই দক্ষিণ পাড়া থেকে মোলা এসে 40 কেজি ধান করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যার সাথে যে নিয়াতে ধান 40 কেজি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাগো বাড়ি মিজানেতে নেকির ফালা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, উমারের স্ত্রী বলেছিল স্বামী গো তুমি কোথায় যাবা? বলে দরকার হলে ইহুদের বাড়িতে গিয়ে কাজ করব, ওই কাজের বিনিময়ে যে টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করব। ও বাপজি ভাইয়েরা, ওই সাহাবার দোকানে হাত কাটা এক ইহুদের বাড়িতে চলে গেল। ইহুদি বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, ভাই উমাইর কি ব্যাপার, তুমি আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে ডাক দিলে বলো? ওমর বলেছিল, ভাই আমি রাসূলুল্লাহর সাহাবা, আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসেনি রে ভাই, আমি তোমার বাড়িতে কাজ করব, কাজের বিনিময়ে তুমি যে টাকা দেবা সে টাকাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে দেব। আল্লাহর দুরূদি নবী আজ টাকা চেয়েছে, মাল চেয়েছে আমাদের কাছে, সব সাহাবা মাল নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, আমি তার সাহাবা হতো বাবা মায়ের, আমি অর্থহীন গরিব মানুষ, আমার বাড়িতে টাকা নাই, তাই খালি হাতে যেতে পারবো না রে ভাই, তাই তোমার কাছে এসে যে কোনো কাজ দাও। ইহুদি মনে মনে চিন্তা করলো এর দোকানে হাত নাই, ডাক দিয়ে বললো, ভাই তুমি আমাদের বিশ্ব নবী, তোমার নবী, আর সে হচ্ছে আমার দুশমন, তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো, শুনে না তুমি আমার দ্বারা আমার বাড়িতে কাজ করতে পারবা না। এই মসজিদ কমিটির সভাপতির ছেলে সারজামাল 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, এই মসজিদের সভাপতি ছেলে সারজামান, মানে না রে তকবীর, 1000 টাকার দাতা সারজামান সাহেব, আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি 1000 টাকা দানকে কবুল করে নিও, আল্লাহ তুমি তার ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে দেব যেই কাজটা সারা দিন করে পারবে না, ও আমার কাছে টাকাও পাবে না, তার দিনকে টিকে রাখার জন্য তার সাহায্য করা হবে না। উমাইরের পেছনকার জামা ধরে টানতে টানতে বাবা ইহুদের খেজুর বাগানে নিয়ে গেল। যার পার বলেছিল, ভাই এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে ঝর্ণা দেখতে পাচ্ছ, পানি আছে? দাঁড়া। বলে হ্যাঁ। ওরে উমাইর ভাই এই বালতিতে দড়ি বেঁধে শুনে নাও, এ দ্বারায় তুমি বালতি নামে দিও, এক বালতি করে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গুঁড়িতে দাও। ওরে উমাইর ভাই যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও তাহলে বালতি পিছু একটা করে খেজুর দেব। উমার বলেন, ভাই এ তো হাঁ দিয়ে উঠা লাগবে, আমি পারবো না। বলে হ্যাঁ, না পারলে আমার বাড়িতে আর কোনো কাজ নাই। হযরত উমার তিনি বাপজি কাঁদেন আর বলেন, আল্লাহ কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারি রে মওলা, তাহলে খালি হাতের যে একটা খেজুর নিয়ে আমি রাসূলুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি দিতে পারবো। আল্লাহ নবীর সাহাবা বলেছিলেন, ভাই ইহুদি আমার হাত নাই, দড়িখানা বালতি দিয়ে গিট বাঁধতে পারবো না, তোমার হাত দিয়ে দড়িখানা তুমি কি করো বালতিতে বেঁধে দাও। আবার ডাক দিয়ে বলেছিল, ভাই এ বেনামিতে একজন দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো ফকর বানাও, জান্নাতে খিলায়ও তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন।
ভাই একটু ঝটঝট করে আসো ভাই। অনেক আর অনেক অনেক ফ্যামিলির লোক সৌদিতে আছে, কিছু 200 টাকা ভাই আসি। আর আমি সভাপতি এরশাদ ভাইকে বলবো ভাই, যেহেতু অনেকটা সময় হয়ে গেল, মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে। আর একজন ভাই যিনি আমার পরে আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয়, যেহেতু 7টা প্রায় 15 পার হতে চললো। ভাই একটু আসি, আপনি চালিয়ে নিয়ে আসেন ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই, এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সৌদি পার্টি ভাইরা তারা ইনশাল্লাহ তো জানে যে তাদের দেশে আজকে জালসা হয়েছে, তারা যদি 1000 করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আসি, শেষের বেলা আমরা কেউ বাকি থাকবো না ইনশাল্লাহ। আমরা না হলে 100 টাকাও আল্লাহর ঘরকে ভাবছি ওয়াদা করে যাব, আমি 1 মাসের মধ্যে 100 টাকা দেবো ইনশাল্লাহ। ভাই আসি। আমি বলছিলাম, ওমর বলল ভাই এই দড়িটা দিয়ে বালতিটা বেঁধে দাও। ইহুদি বেঁধে দিল। ওমর বলছেন ভাই বালতিটা একটু ইদারায় নামিয়ে দাও। ইহুদি বলছে ভাই আমাকে দিয়ে বালতি দড়ি আনাইলে, আবার আমাকে দিয়ে বাঁধাইলে, আমাকে দিয়ে নামাইতে বলছে, লাস্টে বা আমাকে দেবো তুলতে বলবো নাকি? ওমর বলছে না ভাই আমি তুলতে বলবো না, তুমি শুধু নামিয়ে দাও। ইহুদি বাপ যে আপনার নামিয়ে দিল। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, দুখানা হাত নাই। উমাইর বাম পা দিয়ে দড়িখানা বাপ যে চেপে ধরে আছেন, হযরত উমাইর ডান পা দিয়ে বাপজি দড়িখানা বাপজি হিলাতে শুরু করলেন। পানিতে বালতিটা বাপজি নড়াচড়া করতে করতে বালতিটা ভরপুর হয়ে গেল পানিতে। হযরত উমাইর দাঁত দিয়ে বাপজি দড়িখানাকে চেপে ধরে ঝাটকা বাপজি টান মারে, যেহেতু হাত নাই। টান মেরে বাপজি পা খানা সরে দিয়ে পেটের সঙ্গে ইদারার কাদার সঙ্গে বাবা দড়িখানা চেপে ধরে, আবার দাঁত দিয়ে বাপজি সামনেকার দড়িটা আবার চেপে ধরে আবার ঝাটকা টান মারে। এইভাবে উমাইর টান মেরে মেরে বাবা একটা নাই দুইটা নাই 10 বালতি পানি উঠালেন। বলুন সুবহানাল্লাহ। হযরত উমাইর দড়ির দিকে তাকে দেখেন রে বাবা লাল হয়ে গেছে দড়িখানাও, পেটের চামড়ার সাথে ইদারা কাদার সঙ্গে বাবা দড়িতে ঘষ্টন লেগে লেগে রে বাবা চামড়া উঠে তার রক্ত লাগে গিয়েছে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন আল্লাহ আর সহ্য করতে পারি না, আর পারবো না। 10 বালতি মাপ যে পানিতে উঠিয়েছে। উমাইর সোজা ইহুদির বাড়ি থেকে ডাক দিয়ে বলেছিল, ওরে ইহুদি ভাই। ইহুদি মনে মনে ভেবেছিল আর মনে হয় তুলতেও পারে নাই, এক বালতিও পারে না, হয়তো বলে পালিয়ে যাবে। ইহুদি বেরিয়ে দেখে হযরত উমাইরের পেট দিয়ে বাপ যে রক্ত বেরিয়ে গিয়েছে। উমাইর বলেছিল ভাই তোমার পেটের কেন এই অবস্থা বলো? ডাক দিয়ে বলেছিল ভাই তুমি এমন কাজ দিলে আমাকে করতে, যে কাজটা আমার হাত নাই, দাঁত দিয়ে ধরে ইদারার কাদার সঙ্গে চেপে ধরেছিলাম পেটের সঙ্গে দড়িকে। ছাঁচড়া লেগে লেগে ঘষ্টন লেগে লেগে পেটের চামড়া খানা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে রে ভাই। আমি বেশি নাই 10 বালতি পানি উঠিয়েছি ভাই, দয়া করে আমাকে 10টা খেজুর দিয়ে দাও। আল্লাহ রসুলের সাহাবা ওমর বাপজি দাঁড়িয়ে আছেন। ইহুদি ঘরে গিয়ে দেখলো আহারে এত কষ্ট করে পানি উঠিয়েছে, আমি ওকে একটা নাই 10টা নাই, আমি তাকে 100টা খেজুর বেশি দেব। বলুন সুবহানাল্লাহ। 110টা খেজুর বেশি দিয়ে দিয়েছে। পোটলার আকারে বাপনি বেঁধে দিয়ে আল্লাহ রসুলের সাহাবার কাছে দিলেন। সাহাবা বলেন ভাই আমি হাতে করে নিয়ে যেতে পারবো না, যেহেতু হাত নাই। এই খেজুরের পোটলাটা তুমি আমার মাথাতে বসিয়ে দাও। সাহাবার মাথাতে বসে দিলেন। সাহাবা চলে গেলেন আল্লাহ রসুলের দরবারে। নবী বলুন সাহাবা তোমার তো হাত নাই, তুমি অর্থহীন সাহাবা, এই 10টা খেজুর নাই, এতগুলো খেজুর তুমি কোথায় পেলে বলো? আর তোমার পেটের কেন এই অবস্থা বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বাবা, সঙ্গে সঙ্গে সাহাবা কাঁদেন আর বলেন হুজুর আমি হাত নাই, আমার ঘরে কোনো ধন সম্পদ টাকা পয়সা ছিল না। ও নবীজি তাই আমি এক ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিলাম। ইহুদি আপনার দুশমন, আমাদের দুশমন। আপনার দিনকে টিকে রাখবো বলেছিলাম, দান করব বলেছিলাম,
এই কথা শুনে আমাকে এমন একটা কাজ দিয়েছিল যে কাজটা আমি যেন করতে না পারি। হুজুর গো, দাঁত দিয়ে বালতিটা উঠা থেকে পেটে কষ্ট লেগে আমার পেটের চামড়াটা বিনে রক্ত বেড়ে গিয়েছে। আল্লাহ দরুদ নবীর কাছে ডাকলেন, পেটে হাত দিয়ে বাপজি আপনার একটু হাত দিলেন, আল্লাহ রসুলের বরকত হাতখানা সঙ্গে সঙ্গে বাপজি তার পেটটা ভালো হলো। বলুন সুবহানাল্লাহ। বলে না রে তকবীর, এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। হাফিজুর নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1000 টাকা দিল, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। রাজু শেখ 500 টাকা। রাজু শেখের নামে দেখো ভাই আমার এখানে আসিয়া ছেলে স্ত্রী নামে 500 টাকা দান দিল ছেলে এবং স্ত্রীর নামে এসিয়াও, যে আশাতে যে নিয়াতে ছেলে স্ত্রীর নামে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাকড়া বানাও, জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানা, আর মোলা দোয়া করে তাহারও জন্নতে সুখে শান্তি ইমানে রেখো তুমি দুনিয়ার বুকেতে আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই শেষের বেলায়? জি যাক ভাই, আপনি পেছনে একটু দাঁড়ান, নামাজ হয়ে গেলে নিয়ে চলে আসবেন। তো ভাই বিরক্ত হবে না ইনশাআল্লাহ। আর একটু মসজিদের যেহেতু আদায়, কমিটির লোক তারা এই আদায়ের উন্নতি করলি বাপজি আপনার এই মসজিদের উন্নতি করবি জালসা দিয়েছে। তো ভাই আমরা যারা বসে আছে আলহামদুলিল্লাহ বসে থাকি নিশ্চয়। ভাই আমার পরে বক্তা উনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবেন, যে হয়তো মসজিদে জামাত হয়েছে, তাই উনি আসা পর্যন্ত আপনাদের কাছে বাপজি 2-4 কথা বাপজি একটু বলে একটু আদায়ের জন্য অনুরোধ করছি। ভাই আর শেষের বেলায় কি হবে না ভাই? জি আচ্ছা, মা বোনদের কাছ থেকে মাত্র 1640 টাকা পাওয়া গিয়েছে, আর পাওয়া যায়নি। তা মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা 1 বস্তা 2 বস্তা 100-200 করে টাকা ইনশাআল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই। জি আসি ভাই, আমি বলছিলাম সে সাহাবা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল হাত দিলেন তার পেটটা ভালো হয়ে গেল। আমার দরদি নবী ডাক দিয়ে বললেন, সাহাবা তুমি কটা বালতি পানি উঠিয়েছিলে বলো? বলো হুজুর বেশি নয়, মাত্র 10 বালতি। বলে খেজুর কটা দেওয়ার কথা হয়েছিল? বলে বালতি পিছু 1টা করে খেজুর। দরদি রাসূল ব্যাগটা খুলে বললেন, এতে 110টা খেজুর আছে। আমার মনে হয় ইহুদি হয়তো ভুল করে দিয়েছে, যাও যে ইহুদিকে ব্যাপারটা খুলে বলো আর বাকি 100টা ফেরত দিয়ে এসো। আহারে আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি নাম এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। কি নাম? মুশাররফ ভাই মারা গেছে, তার ছেলে দান করেছে। ছেলের নাম কি? নিজামুল হক। এ নিজামুল হক নামে দেখো ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো বাপের নামে 1000 টাকা দিল, যার সাথে যে নিয়াতে বাপের নামে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দুমা করি অগো পাক বাড়ি, মিজানিতে নেকি পানা করে দিও হারি, আর দোয়া করি মোলা তাহার বাপের জন্যতে, আল্লাহ কবরের আযাব তুমি মাফ করো মোলা, তুমি কবরের ভিতরে আল্লাহুম্মা আমিন। ভাই আসি। কি নাম বাবু? সাইফ শেখ নামে, সাইফ শেখ নামে দেখো ছোট্ট ছেলে এখানে আসিয়াও 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাকড়া বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবীজির এত সুন্দর আখলাক চরিত্র ছিল। আল্লাহ কোরআন পাকে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাপজি অতি উত্তম চরিত্র অধিকারী ছিলেন। আল্লাহ রাসূলের কথা শুনে ওই উমাইর দুখানা হাত কাটা ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিল। ইহুদি বললেন, ভাই কি ব্যাপার, তুমি আমার কেন আমার বাড়িতে এসে ডাক দিয়েছো বললো। ইহুদি যখন এই কথা বললো, আল্লাহ নবীর সাহাবা উমার বলেছিল, ভাই মনে হয় তুমি ভুল করে আমার কাছে খেজুর বেশি দিয়ে দিয়েছো। এই ভাই, আমার বিশ্ব রসুল খেজুর গুলো গণনা করে আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম 10টা খেজুরের মালিক আমি, কিন্তু তুমি ব্যাগের ভিতরে 100টা খেজুর কেন বেশি দিয়েছো? ভাই তোমার কাছে 100টা খেজুর নিব না, আমার রসুল বারণ করেছে, ওই শিক্ষা দেয় না। ইহুদি খেজুরের ব্যাগটা নিল, বাবা বেরার করলো না। আল্লাহ রসুলের সাহাবা শুধু আখলাক চরিত্র নবীর মুখ থেকে শুনলেন। নবীর চরিত্রখানা সাহাবার মুখ থেকে শোনার পর ইহুদি বলল, ভাই আর খেজুর নিব না, চলো আমাকে নিয়ে চলো। নবীর দরবারে গিয়ে ওই ইহুদি পর্যন্ত ঈমান এনেছিল। বলুন সুবহানাল্লাহ। ভাই আজকে জান নয়, আজ কিছু মাল আমাদের ধন সম্পদ থেকে বাপজি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আপনাদের কাছে বাপজি 10,000, 5,000, 2,000, 1,000, 200, 500 করে চেয়েছি। 1 বস্তা 10 বস্তা সিমেন্টের দাতা বাপজি অনেকেই হয়েছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই যদি কেউ শেষের বেলায় কেউ থাকে আপনি দিবেন। আর শয়তানের বাপজি বারণ করবে, দিসি না, এখানে তোর মসজিদ না, এ দিয়ে লাভ হবে না, এগুলো শয়তানের বাপজি ও সহসা। আমরা আসি শয়তানকে বাপজি ধিক্কার জানিয়ে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি দিই। নবী বলেছেন কিয়ামতের ময়দানে নয়, হযরতে বাপজি ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাপজি বাঁশিতে ফু মারবেন, সেদিন গোটা পৃথিবী বাপজি আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার পাহাড়গুলো অতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস, পাহাড়গুলো বাপজি পেঁজা তুলের মতো উড়তে থাকবে। আসমানগুলো বাপজি একদম থাক থাক করে খসে খসে বাপজি পড়ে যাবে। সমস্ত মানুষ বাপজি আপনার আওয়াজ শুনে বাপজি তারা ভয়ে আতঙ্কিত হয়ে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সেদিন ধ্বংস হয়ে যাবে। তারপরে বাপজি আপনার বলা হয়েছে সেই দিন সব ধ্বংস হবে, শুধু বাপজি এই দুটো জিনিস বাপজি ধ্বংস হবে না। একটা হচ্ছে বাপজি আপনার মসজিদ আল্লাহর ঘর, আর দ্বিতীয় আরেকটা কিতাব এসেছে বাপজি আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা। এই ঘর, এই বাইতুল্লাহ আল্লাহর মসজিদ কিয়ামতের ময়দানে বাপজি সেদিন মানুষের মতো জবান খুলবে। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের মতো কথা বলবে সেদিন, মানুষের মতো কথা বলে মানুষ চলে যাবে জান্নাতের দিকে। মসজিদ বলবে আল্লাহ ওকে জান্নাতে দিও না। বলে কেন? বলে সে আমার ঘরে, আপনার যে ঘর আমাকে বানিয়েছিলেন, এ ঘরে সে নামাজ পড়েনি, সে দান ধ্যান করেনি। সেদিন বাপজি মসজিদ আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। আইজুদ্দিন মন্ডল ব্লক সভাপতি, উনি মসজিদে একটা এসি দান করেছেন। বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আইজুদ্দিন সাহেবের একটি এসি দান করেছেন। ভাই আমরা এখানে যারা আছি একটু বারবার দোয়ার আবেদন করেছেন, একটু ছোট্ট করে বাপজি একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। মা চলে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি রে মওলা রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার ঘর বানানোর জন্য 10,000 টাকা চেয়েছিলাম। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 10,000 টাকা দান করেছেন, 5,000 টাকা দান করেছেন, 3,000, 2,000, 1,000, 500 টাকা, 10 টাকা, 200 টাকা, 10 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, কে 20 কেজি ধান। আল্লাহ কেউ 40 কেজি ধান, কেউ 50 কেজি ধান। আল্লাহ তোমার ঘর বানানোর জন্য দান করেছে রে মহল্লা। আল্লাহ শেষের বেলায় আইজুদ্দিন শেখ তোমার বান্দা
একটা তোমার ঘরে এসে দান করেছে রে মওলা। আল্লাহ সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করেছে তাদের আল্লাহ আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দাও। কেউ বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, কেউ ছেলে নামে দান করেছে, সকলকে তুমি কবুল করে নাও। আজ যদি শেখ খাস করে মওলা আল্লাহ একটি এসি দান করেছে, সে কার নিয়াতে দান করেছে তুমি তো ভালো জানো। তার নিয়াতকে তুমি পুরা করে দাও, তার ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও। যতদিন বাঁচিয়ে রাখবে তুমি মওলা ইমানে হালাতে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আরে তাকবীর। ভাই আসি ইনশাআল্লাহ। আমার পরের বক্তা আমার খুব কাছের বন্ধু ভাইজান, উনি চলে এসেছেন। আমি আপনাদেরকে ভাই আর বিরক্ত করব না। হয়তো আরো 10 মিনিট আগে হয়তো ছেড়ে দেওয়া হতো, যেহেতু হয়তো উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন। মাশাআল্লাহ। এ খতমে আমার নামে দেখো মা আমার কোথায় যে ছিল, পর্দা না হতে দেখো স্বামী নামে 500 টাকা দিলাও। 500 টাকা বলে মওলা খতমে আমার দানকে তুমি কবুল করে নাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া नहीं জানি, খতমে মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাও। যে আশাতে যে নিয়াতে 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর একজন বেনামিতে ভাই আমার এখানে আসিয়াও 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা আলহামদুলিল্লাহ দানের হাত বাড়িয়েছে। আমি অনুরোধ করবো বাপ যে আমাকে দিয়ে শেষ নয়, আমার পরের বক্তার ভাইজানের হাতও আপনারা যারা এখনো বাকি আছে তারা ইনশাল্লাহ দিবেন। যারা দিয়েছেন আমি তাদেরকে বলবো ভাই আবার ইনশাল্লাহ দিবেন। ইমানদার একবার দিয়ে বন্ধ হয় না। ইমানদাররা কলা গাছের তেউড় বাপজি যেমন কাটলে যত কাটবে তত তেউড় ছাড়ে, ইমানদার একবার দিয়ে বন্ধ হয় না, তারা বারবার দেয়। ইনশাল্লাহ দিবেন। ভাই আমি আপনাদের কাছে বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই